বার্ধক্য মানুষের জীবনে নিয়ে আসে একাকিত্ব আর অবসাদ। জীবনের শেষ বয়সে পাশে পাওয়া যায় না পরিবার বা আত্মীয় স্বজন। এক গবেষণায় দেখা গেছে এ সংকটে সবচেয়ে বেশি ভুগছেন জাপানের প্রবীণরা। নিঃসঙ্গতা প্রবীণদের ঠেলে দিয়েছে ডিমেনশিয়ার মতো ভয়াবহ সংকটের দিকে। ডিমেনশিয়া মূলত স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগ হারানো, আচরণে পরিবর্তন, পথ হারিয়ে ফেলার মতো জটিল সমস্যা। ফলে হতাশা, উদ্বেগ, সন্দেহ ও এলোমেলো আচরণ করেন রোগীরা। ডিমেনশিয়ায় ভুগছেন জাপানের অন্তত ৭০ লাখ মানুষ। উদ্বেগজনক বিষয় হল, গেল বছর ১৮,০০০ বয়স্ক ব্যক্তি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন, যাদের ৫০০ জনকে পাওয়া যায় মৃত অবস্থায়। পুলিশ জানিয়েছে ২০১২ সালের পর এর সংখ্যা দ্বিগুণ হয়েছে। জাপান সরকারও এর রোগকে জরুরি চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ২০৩০ সাল পর্যন্ত এর রোগের পিছনে ব্যয় ধরা হয়েছে ১৪ ট্রিলিয়ন ইয়েন। এদিকে জনসংখ্যার হ্রাস এবং বিদেশি কর্মী নেয়া কমিয়ে দেওয়ার কারণে প্রযুক্তিতে ঝুঁকছে জাপান সরকার। পথ হারানো মানুষের শরীরে জিপিএস ট্যাগ ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে। ফুজিৎসুর আইগেট নামে প্রতিষ্ঠান এআই ব্যবহার করে ডিমেনশিয়ার পূর্ব লক্ষণ শনাক্তে কাজ করছে। কেয়ার হোমেও রয়েছে রোবটের ব্যবহার, যা রোগীদের গান শোনানো, ব্যায়াম এবং পর্যবেক্ষণে কাজ করে। আরও আছে ১২ সেন্টিমিটার লম্বা পোকেটোমো রোবট, যা তাদের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় কাজ মনে করিয়ে দেয়। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জানান, তারা মানবিক রোবট তৈরিতে কাজ করছেন। মানুষের সঙ্গে নির্ভুল ও বুদ্ধিমত্তা দিয়ে যোগাযোগ স্থাপনে সময় লাগবে ৫ বছর। প্রযুক্তি অথবা রোবট কখনোই মানুষের জায়গা নিতে পারে না। আকিকু কান্না ডিমেনশিয়ায় বাবার মৃত্যুর পর খুলেছেন একটি কফি শপ, যেখানে সময় কাটাতে পারেন এ ধরনের রোগীরা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।